Hello everyone, welcome back to my daily new vlog. Hope you guys all good and healthy. সো আজকের ভিডিওটা হচ্ছে আমার বিজনেস জার্নির ওপরে। আমি কি করে এটা বিজনেস স্টার্ট করেছি, কি করে গ্রো করেছি, কত টাকা ইনভেস্ট করেছি, সম্পূর্ণ আমি এই ভিডিওর দৌরান আমি তোমাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে একজন মম, তার সাথে আমি একজন হাউসওয়াইফ, আর তার সাথে আমি একজন বিজনেস ওয়ামেন। তো আমি আমার বিজনেসটা স্টার্ট করেছি 2020-তে, আর সেই টাইমে সম্পূর্ণ অনলাইন ছিল আমার বিজনেসটা। তো আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি যে অর্গানাইজেশনের মধ্যে থাকি, সেই অর্গানাইজেশন উইমেন ওয়েলফেয়ারের ব্যাপারে একটু বেশি ভাবে। তো এই অর্গানাইজেশন অনেক রকম ভেঞ্চার চালায়, সেই একটা ভেঞ্চারের মধ্যে আমি অ্যাজ এ ভেন্ডার কাজ করার সুযোগ পাই। অ্যাজ এ ভেন্ডার মিন টু সে, দেশ বিদেশ থেকে অনেক রকমের ব্যবসায়ী আসে তাদের বিজনেস গ্রো করার জন্যে। তো আমিও সেই রকমই অ্যাজ এ ভেন্ডার নিজের বিজনেস গ্রো করার জন্য সুযোগ পাই আমি এখানে। তো আমি আগে থাকতাম আসামে। তো আমার হাজব্যান্ডের ওখানে পোস্টিং ছিল আসামের তেজপুরে। তো সেখানের ক্যাম্পের স্ট্রেংথ কিন্তু খুব বেশি ছিল। তো সেই জন্যে অনেক ইভেন্ট হতো, অনেক এক্সিবিশন হতো। তো সেখানে অবভিয়াসলি আমি পার্টিসিপেট করতাম। আমার সেই দৌরান অনেক সোর্স অ্যান্ড কানেকশনস বাড়ে। আর আমি আগে থেকেই কোয়ান্টিটির থেকে বেশি আমি কোয়ালিটি অফ শাড়ির উপর বেশি ফোকাস করতাম। তো সেই জন্য আমাকে একটা বুটিক রান করতে দেওয়া হয়, আমি সেটারও একটা সুযোগ পাই। এইভাবে আমার যখন বিজনেসটা একটু গ্রো করতে লেগেছিল, আমার হাজব্যান্ডের আবার পোস্টিং চলে আসে দিল্লিতে। তো দিল্লিতে আমাদের ক্যাম্পটা হচ্ছে ছোট, বাট দিল্লির একটা সুবিধে হচ্ছে যে আমাদের যে অর্গানাইজেশন, এখানে দিল্লিতে অনেক স্টেশন রয়েছে, আর তার মধ্যে অনেক ভেঞ্চার রয়েছে। তো এই সব ভেঞ্চার থেকে আমাকে ওরা নিজে থেকেই কন্ট্যাক্ট করে। আমার এত সোর্স আর কানেকশনস তেজপুরে বেড়ে গেছিলো যে এরা এখন নিজে থেকে আমাকে কন্ট্যাক্ট করে, আর আমি এখানেও অ্যাজ এ ভেন্ডার কাজ করার সুযোগ পেয়েছি। এইভাবে যখন আমার বিজনেসটা এইভাবে অনেক স্প্রেড হয়ে যায়, অনেকটাই গ্রো হয়ে যায়, আমার জার্নিটা অনেকটাই লং হয়ে যায়। তারপর আমি জিএসটি অ্যান্ড ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি। আমি এখন জিএসটি অ্যান্ড ট্রেড লাইসেন্স হোল্ডার। এভাবে আমার অল ওভার ইন্ডিয়াতে আমার শাড়ি সাপ্লাই হয়। আর আমার সম্পূর্ণ ফোকাস হ্যান্ডলুম শাড়ির উপর, বেঙ্গলি কালেকশনসের উপর। আমার সম্পূর্ণ শাড়ি হ্যান্ডলুম, হাতে তৈরি, কোনোটাই পাওয়ারলুম নয়। যেমন এই শাড়িটা হচ্ছে মলমল কটন আর থ্রেড ওয়ার্ক, এটা পুরোটাই হাতে তৈরি, ততটাই বডি হাগিং, লাইট ওয়েট। এই শাড়িটা হচ্ছে লিলেন শাড়ি, আর যে কাজটা আমি দেখাচ্ছি সেটা জামদানি ওয়ার্ক, হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়ার্ক করা হয়। এই শাড়িগুলো তৈরি করতে কিন্তু মিনিমাম 2 থেকে 3 মান্থসের মতন লাগে। প্রচণ্ড হার্ড ওয়ার্কিং কাজ এগুলো। ফার্স্টে একটু কিন্তু টাফ ছিল ব্যাপারটা, যে আমি কোন তাঁতির কাছ থেকে নেব, কোনটা বিশ্বস্ত হবে, কত টাকা ইনভেস্ট করব। বাট সত্যি বলতে আমি খুব কম টাকা ইনভেস্ট করেছি, 5 থেকে 7 হাজার টাকার মতন। যেহেতু এখানে ইভেন্টটা খুব বেশি হয়, পার্টিস হতে থাকে, লেডিসদের ডিমান্ড একটু বেশি এই দিক থেকে যে ওরা যেন অল ডে শাড়ি পরতে পারে, ওইরকম লাইট ওয়েট শাড়ি, বডি হাগিং শাড়ি থাকে। আমি এখন এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি এই মলমল কটন শাড়িটা, কতটা সিম্পল লুক, বাট পরে ততটাই গর্জাস। তো এইরকমই লাইট ওয়েট শাড়ি আমি নিজের কাছে রাখি, আমি নিজেও পছন্দ করি ব্যাপারগুলো। তো এইভাবে আমি আমার বিজনেসটা গ্রো করি, এইভাবে আমি আমার জার্নিটা লং করি। আমার অল ওভার ইন্ডিয়াতে আমার শাড়ি যায়। আমি অ্যাজ এ বিজনেস ওয়ামেন আই এম হ্যাপি উইথ মাই জার্নি। সো তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট, কোনো কোয়ারিজ থাকে, আমার সাথে অবশ্যই শেয়ার করবে। আমি অবশ্যই তোমাদের হেল্প করব। আর জিএসটি আর ট্রেড লাইসেন্স বানানো আগের মতন সহজ নয়, সম্পূর্ণ এখন অনেক টাফ। তো আমি কি করে এটা পেলাম, কত কিছু আমাকে করতে হলো এই জিএসটি আর ট্রেড লাইসেন্সের জন্য। যদি কোনো রকম কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। আর আমার মতন তো অবশ্যই তোমাদেরও কোনো জার্নি তো হবেই, তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি কোনো রকম অ্যাডভাইস থাকে আমাকে অবশ্যই দেবে, যাতে আমি তোমাদের জার্নি আর তোমাদের অ্যাডভাইস থেকে আরও কিছু শিখতে পারি, আরও আমি গ্রো করতে পারি।
সো এইভাবে আমার জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। হোপ ইউ গাইজ অল লাইক দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।